নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। আমরা আজকে আমাদের বনগতা গুহার লাস্ট পোর্শন যে বাকি ছিল সেটা নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা বনগতা গুহা থেকে কি কি বড় কোশ্চেন হবে এবছর 2025-এর এইচএসের কোশ্চেন সেটা আমরা আজকে জেনে নেব। আর এখান থেকে যেটুকু বাকি রয়েছে সেটাকে আমরা লাইনগুলো তুলে আলোচনা করব। এখান থেকে যে এমসিকিউ এসিকিউ হয় সেগুলো আমরা জেনে নেব। যারা নতুন আজকে আমার ক্লাস ভিজিট করছো তাদের উদ্দেশ্য বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে আর অল নোটিফিকেশানটাকে অন করে নেবে, তাহলে আমি যখনই যেই রূপ ভিডিও নিয়ে উপস্থিত হব সময় মতো পেয়ে যাবে আর অবশ্যই তোমরা উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে আমি আজকের যে পড়াটা বাকি রয়েছে এবং বনগতা থেকে যে আমাদের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। সচিন্তয়ামাস চকিং ময়া প্রক্তেন পূর্বপদ্যেন দারমিদং বিঘটে। তো এখানে কি হলো, আগের দিন আমরা কি দেখেছিলাম, অলিপর্বা চোর বা ডাকাতেরা চলে যাওয়ার পরেও গাছ থেকে নামেনি। কিছুক্ষণ সে কি করছিল না, সেই গাছের উপরেই বসেছিল এবং বসে বসে ভাবছিল আমি যদি এখন হঠাৎ নেমে যাই তাহলে দেখা যাবে যে চোরেরা যদি কিছু বস্তু ফেলে যায়, তাদের যদি মনে হয় তারা যদি ফিরে আসে, সেই মুহূর্তে যদি আমাকে দেখতে পায় তাহলে তারা কিন্তু আমাকে বন্দি করবে। এই ভেবে সে গাছে কিছুক্ষণ বসেছিল। তারপর বলছে সচিন্তয়া মাস, সে চিন্তা করলো। কে? সে মানে কে? না, অলিপর্বা চিন্তা করলো। কিঙ্ক ময়া প্রক্তেন, ময়া আমার দ্বারা, প্রক্তেন বলা, কিং কি, পূর্বপদ্যেন যে পূর্বপদ্যটা চোরের ডাকাতেরা বলেছিল, সেই পূর্বপদ্যটা আমার দ্বারা প্রক্তেন বলা হলে দারমিদং বিঘটেত। কিং কি, দারমিদম বিঘটেত, এই দ্বারটা কি, ইদম এই দ্বারটা কি, বিঘটে তো খুলে যাবে। অলিপর্বা ভাবলো, চিন্তা করলো যে যেই ডাকাত সর্দার যে পদ্যটা বলেছিল সেই পদ্যটা যদি আমার দ্বারা বলা হয়, মানে অলিপর্বা যদি বলে, তাহলে এই পূর্বপদ্যের দ্বারা কি এই দ্বার খুলে যাবে। এটা অলিপর্বার মনে হলো, কারণ অলিপর্বা গাছে বসে বসে তাদের ডাকাত যা মন্ত্র বলেছিল সেটা মুখস্থ করে নিয়েছিল পদ্যটা। পশ্যামি তাবৎ, দেখি কি হয়, তাবৎ দেখা যাক কি হয়, পশ্যামি দেখা যাক, তাবৎ কি হয়। তত পরং দৈব সায়ত্তম, তারপর তারপর দৈবম সায়ত্তম, যা কিছু হবে সবই দৈবের আয়ত্তে। মানে দেখা যাক, আমি পদ্যটা বলি একবার, তারপরে কি হয়, তারপরে যা হবে সবই দৈব মানে ভাগ্য বা দেবতার আয়ত্তে থাকবে। এবং বিচিন্তাসৌ, এবং বিচিন্তা, এবং এইরূপ চিন্তা করে অসৌ বিক্ষত অবতীর্য, সে অর্থাৎ অলিপর্বা সেই বিক্ষত গাছ থেকে অবতীর্য নেমে পড়ল। গুল্ম মধ্যেন সেই যে বনের যে গাছগুলো রয়েছে তার মধ্যে দিয়ে শৈল মুখঙ্ক যাবৎ ব্রবাজ, শৈলের মুখে, সেই গুহাটার যে পাহাড়ের মুখে কি করলো, যাবৎ পর্যন্ত ব্রবাজ চলে গেল বা পৌঁছে গেল। পদ্যং চৈতৎ পপাঠ, পদ্যং চ এতৎ পপাঠ, এইভাবে সে পদ্য পাঠ করতে লাগলো। স্কন্দরাজ নমস্তেস্তু চৌর্য পাটবদেশিক দস্যুদেব দারমিদং বিবৃতং কৃপয়া করু। আমরা আগের দিন দেখেছি, স্কন্দরাজ, ওহে স্কন্দরাজ তোমাকে নমস্কার, চৌর্য পাটবদেশিক চোরেদের দেশের দেবতা, দস্যুদের দেবতা, এই দ্বার বিবৃতং কৃপয়া করু, কৃপা করে খুলে দিন। সেই পদ্য কে বলল না, অলিপর্বা বলল। অস্মিন গীত মাত্রে, এইরূপ গান করা মাত্র, দ্বারং বিবৃতম দ্বার খুলে গেল। গুহাভ্যন্তরং প্রবিশ্য, গুহার অভ্যন্তরে প্রবেশ করে অলিপর্বা দেখল সর্বত সমস্ত জায়গায় রাশিকিতানি ভক্সানি, রাশি রাশি অনেক অনেক, ভক্সানি মানে খাওয়ার, মহার ঘানাঙ্ক অনেক দামি, চীনাং সুকাং নাঙ্ক চীনা যে পশম বা চীনার যে বস্ত্র সেগুলো, কনকস্য রজকস্য মানে মহার ঘানাং প্রচুর পরিমাণে কনক রজত
কনক মানে কি সোনা, রজত মানে কি রূপা, চ স্থূল স্থূলান মানে উঁচু উঁচু মানে স্তূপীকৃত হয়ে রয়েছে, শলান শলাকা দদর্শ স্তূপ মানে স্তূপীকৃত হয়েছে কি না কনক এবং রজতের বাট, প্রচুর পরিমাণে ছোট ছোট আমরা সোনার রূপোর বাট দেখি না, সেই বাট কি হয়েছে স্থূল স্থূল হিসেবে শলাকা দদর্শ মানে বাট দদর্শ দেখতে পেল কে না অলিপর্বা। তাহলে অলিপর্বা গুহার মধ্যে প্রবেশ করে কি দেখলো, রাশিকৃতানি প্রচুর পরিমাণে খাবার এবং দেখলো দামি দামি চীনা বস্ত্র, অনেক সোনা, অনেক রূপো এবং স্থূলকৃতি মানে কাঁড়ি করা হয়ে আছে, মানে বস্তু তো বিশাল বিশাল করে করা হয়েছে কি না শলাকা দদর্শ বাটখারা, কিসের বাটখারা না এই কনক এবং রজতের সোনা রূপার বাটখারা দদর্শ দেখতে পেল। তত অসৌ তারপর সে কি করলো, স্বর্ণপূর্ণা স্তাবতীর জিনগণি আদদে, স্বর্ণপূর্ণ এই রকম কয়েকটা বস্তা, সেই পশুর নির্মিত যে কতগুলো বস্তা যার ভেতর স্বর্ণপূর্ণা হয়ে রয়েছে মানে সোনা ঢোকানো রয়েছে, সেই কতগুলো বস্তাকে কি করলো আদদে নিয়ে নিল। যাবতী বড়হুম যতটা, বড়হুম তস্য গর্ধবা যতটা পর্যন্ত তার গর্ধবা তার যে তিনটে গাধা, বড়হুম প্রভবেয়ু বইতে পারবে, যতটা পর্যন্ত তার তিনটে গাধা বইতে পারবে ততগুলো স্বর্ণপূর্ণ যে পশুর চামড়া দিয়ে বস্তা সেগুলো কি করলো অলিপর্বা নিয়ে নিল। তাশ্চ গণির্য আতায়াত তৈ দ্বারো দেশম আনয়ত, তাশ্চ গণি ইয়াতায়াতৌ দ্বারম আনয়ত, তাশ্চ এবং কি করলো সেই গণি অর্থাৎ সেই বস্তাগুলিকে যাতায়াত করে মানে টেনে নিয়ে এসে দ্বারম দেশ, দ্বারের দেশে সেই গুহার দ্বারদেশে আনয়ত নিয়ে এলো কে না অলিপর্বা। অথ তারপর বিবৃতি মন্ত্রেণ এবং বিবৃতি মন্ত্রের দ্বারা দ্বারং বিবৃত্য দ্বার খুলে দিল। অর্থাৎ এখানে কি বোঝা যাচ্ছে, অলিপর্বা গুহায় ঢোকার পরে ভয়বশত অলিপর্বা দরজাটা বন্ধ করে দিয়েছিল, বন্ধ করার মন্ত্র দিয়ে, তাই সে আবার দ্বিতীয়বার মন্ত্র পড়ে দরজাটা খুলল এবং খোলার পরে কি করলো, তা গণি নিষ্কাস্য তা সেই বস্তাগুলিকে বার করে রাসভ পৃষ্ঠান্যারোপ্য রাসবের পিস্তে কি করলো আরোপ্য তুলে দিল, রাসব মানে কি গাধা, সেই গাধাগুলোর পিঠে তুলে দিল এবং কাষ্ঠচ্ছাদয়া মাস এবং সেই গাধাগুলোর পিঠে কাঠ দ্বারা কি করলো ছাদয়া মাস আচ্ছাদয়া মাস মানে ঢেকে দিল। সেই গণি বা বস্তাগুলো স্বর্ণপূর্ণ যে গণিগুলো সেই বস্তাগুলোকে কি করলো না নিয়ে এসে গাধার পিঠে চাপালো এবং তার উপরে কাঠ দিয়ে কি করলো আচ্ছদয়া মাস মানে আচ্ছাদন করে দিল। তত অসৌ সংবৃত্তি মন্তং ব্যাজহার, তারপর সে কী করলো সংবৃত্তি মন্ত্র অর্থাৎ বন্ধ করার দরজা বন্ধ করার মন্ত্র ব্যাজহারও বলল। দ্বারঞ্চ সপদি সমৃত্তম দ্বার সঙ্গে সঙ্গে কী করলো না বন্ধ হয়ে গেল। তত অয়ং তারপর সে দ্রুততরং ক্রামন নগরং নিবৃত্ত হ, তারপর সেই অলিপর্বা দ্রুততরং খুব দ্রুত পায়ে ক্রামম তাড়াতাড়ি কী করলো নগরম নিবৃত্ত তার নগরে ফিরে এলো। তাহলে অলিপর্বা তার দূরদৃষ্টি সম্পন্ন বুদ্ধির সাহায্যে সে কী করেছিল না গাছে বসে বসে ডাকাতদের ক্রিয়াকলাপ দেখলো এবং তাদের মন্ত্র মুখস্থ করে নিয়ে সে কী করলো তার ভবিষ্যৎ বদলে ফেললো, কার দ্বারা না তার দেবতার ওপর ভরসা করে সে তার ভবিষ্যৎ বদলে ফেললো। কারণ এতগুলো সোনার বস্তা নিয়ে যাওয়া মানে তার সে যে খেতে পেত না, তার স্ত্রীকে নিয়ে তার পুত্রকে নিয়ে কষ্টে দিন যাপন করতো কাঠ কেটে, সেটা তাকে করতে হবে না। এখান থেকে দেখতে পেলাম অলিপর্বা দেবতার উপর ভরসা ছিল বলে সে তার নিজের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পেরেছে। ঠিক আমরাও যদি দেবতার উপর ভরসা রেখে এবং আমাদের চেষ্টার দ্বারা কোনো কিছু পেতে চাই তাহলে অবশ্যই আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করতে পারবো। তো চলো এখান থেকে যে শর্ট কোশ্চেন হয় সেগুলো আগে আমরা দেখে নিই, তারপরে আমরা বড় কোশ্চেন দেখব। কি বলেছে, অলিপর্বা যে আস্তিক তা বোঝার উপায় কি? এই যে আস্তিক এক্ষুনি দেখলাম, অলিপর্বা আস্তিক তার বোঝার উপায় কি না, অলিপর্বা যখন গুহার প্রবেশ করতে যাবে তখন সে কী করলো না দেবতার উপর ভরসা করলো, ভাবলো যদি দেবতা আমার সাথ দেয় তাহলে অবশ্যই
দ্বারের যে মন্ত্র তার দ্বারা দরজা খুলে যাবে। তার মানে অলিপর্বা এখান থেকেই বোঝা যায় অলিপর্বা যে আস্তিক, তার মানে দেবতার যদি তার সাথ দেয় তাহলে দরজা অবশ্যই খুলে যাবে মন্ত্র বলার দ্বারা। এই কথা বলার দ্বারা আমরা বুঝতে পারি যে অলিপর্বা আস্তিক। এটা তোমরা নিজের মতো করে লিখে দিও, বড় হবে এমনি জাস্ট এটা জেনে নাও যে এখান থেকে কি হতে পারে অ্যান্সারটা, সেটা তোমরা নিজের থেকে লিখে দিতে পারবে। গাছ থেকে নেমে অলিপর্বা কী করলো? গাছ থেকে নেমে অলিপর্বা শৈল মুখে পৌঁছালো। তাহলে গাছ থেকে নেমে অলিপর্বা কী করলো? না শৈল মুখে পৌঁছালো। শৈল মুখে পৌঁছলো। তাহলে গাছ থেকে নেমে অলিপর্বা শৈল মুখে পৌঁছালো। অলিপর্বা গুহার মধ্যে কি দেখলো? অলিপর্বা গুহার মধ্যে কি দেখলো? আমরা কি লিখব? রাশি রাশি রাশিকৃত রাশিকৃত খাদ্যদ্রব্য প্রচুর পরিমাণে সোনা রূপার বাট, প্রচুর পরিমাণে সোনা রূপার বাট কী করলো? না অলিপর্বা গুহার মধ্যে দেখতে পেল। রাশিকৃত খাদ্যদ্রব্য এবং প্রচুর পরিমাণে সোনা রূপার বাট দেখতে পেল অলিপর্বা গুহার মধ্যে। ধনরত্ন দেখে অলিপর্বা কী করলো? ধনরত্ন দেখে অলিপর্বা কী করলো? না তার গাধা যতটা টানতে পারে, তার গাধা যতটা বইতে পারবে তার গাধা যতটা বইতে পারবে সেইরূপ গণি, আচ্ছা সেইরূপ সোনা ভর্তি গণি, সেইরূপ এখানে লিখে নেবে সোনা, সেইরূপ সোনা ভর্তি গণি কি করলো? না গুহার বাইরে নিয়ে এলো। গুহার বাইরে নিয়ে এলো। একটু হয়ে যাচ্ছে, তোমরা একটু পজ করে বড় করে দেখে নেবে। তার গাধা যতটা বইতে পারবে সেইরূপ সোনা ভর্তি গণি গুহার বাইরে নিয়ে এলো। অলিপর্বা ধনরত্ন ভর্তি বস্তাগুলো কি করলো? অলিপর্বা ধনরত্ন ভর্তি বস্তাগুলো কি করলো? গাধার পিঠে চাপিয়ে দিল। 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 গুহার মধ্য থেকে ধনরত্ন নেওয়া হয়ে গেলে অলিপর্বা কী করলো? ওই একই ধনরত্ন নেওয়া হয়ে গেলে কি করলো? গুহার দ্বার আবার বন্ধ করে দিল। তাহলে কি হবে? অ্যান্সার কি হবে? গুহার দ্বার আগের মতো বন্ধ করে দিল। গুহার দ্বার পূর্বের মতো পদ্য পাঠ করে বন্ধ করে দিল। গুহার দ্বার পূর্বের মতো পদ্যপাঠ করে বন্ধ করে দিল। পরের কোশ্চেন কি বলেছে? গুহার মধ্যে সোনারূপা ছাড়া অলিপর্বা আর কি দেখেছিল? চীনাংশুক, আচ্ছা চীনা বস্ত্র। তাহলে এইটার অ্যান্সার আমি নিচে লিখে দিচ্ছি তোমাদের। কি হবে? চীনা বস্ত্র এবং খাদ্যদ্রব্য। তাহলে সোনারূপা ছাড়া আর কি দেখেছিল? না চীনা বস্ত্র এবং খাদ্যদ্রব্য। অলিপর্বা সোনাগুলি নগরে নিয়ে আসতে কি সাবধানতা অবলম্বন করেছিল? অলিপর্বা সোনারূপা নিয়ে আসতে কি সাবধানতা অবলম্বন করেছিল? না অলিপর্বা গাধার পিঠে বস্তা চাপিয়ে তার
কাষ্ঠ দ্বারা আচ্ছাদন করেছিল, কাষ্ঠ দ্বারা আচ্ছাদন করেছিল, আচ্ছাদন করেছিল, কাষ্ঠ দ্বারা আচ্ছাদন করেছিল। তাহলে কী সাবধানতা অবলম্বন করেছিল? না গাধার পিঠে বস্তা চাপিয়ে তার ওপর কাষ্ঠ দ্বারা আচ্ছাদন করেছিল। এই যে সাবধানতা, এটা অবলম্বন করেছিল যাতে সেই বস্তাগুলো কেউ দেখতে না পায়, তাই সে কী করেছিল? কাঠ দ্বারা আচ্ছাদন করে নিয়েছিল। তাহলে তোমরা এটাকে একটু বন্ধ করে করে ভিডিওগুলো থেকে শর্ট কোশ্চেনগুলো তুলে নিও। তো আজকে আমরা দেখে নেব এবছরের ভিভিআই, মানে এবছর পড়বে এই 4টা কোশ্চেন যদি তোমরা করে রাখো, এখান থেকে অবশ্যই একটা কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। সেটা কি কি? ফার্স্ট কোশ্চেন, বনগতা গুহা থেকে এবছরের বড় কোশ্চেন, বনগতা গুহা অলিপর্বার অবলম্বনে অলিপর্বা চরিত্র বিশ্লেষণ করো, 1 নম্বর কোশ্চেন ভিভিআই। বনগতা গুহা গদ্যাংশে কশ্যপ এবং অলিপর্বার আর্থিক অবস্থার বর্ণনা দাও, ভিভিআই। কিংময়া প্রক্তেন ও পূর্বপদ্যেন দ্বারমিদং বিঘটেত, আমার দ্বারা পূর্বপদ্য বলার দ্বারা কি দ্বার বিঘটেত খুলবে? অলিপর্বার কৌতূহল কি ছিল এবং সে কিভাবে কৌতূহল নিরসন করেছিল সেটা তোমাদেরকে জানাতে হবে। আর এই 3টা খুব ইম্পর্টেন্ট। এরপরে বনগতার বিষয়বস্তুটা একবার দেখে রেখো, যদি কোনো কারণবশত তোমরা কোশ্চেন না পাও তাহলে বনগতা গুহার বিষয়বস্তু তোমরা লিখে দিয়ে আসবে, তাহলে তোমরা কিন্তু নাম্বার পাবে। এই 4টা কোশ্চেন যদি এবছরের জন্য তোমরা করে নাও, এই 4টার বাইরে কিন্তু কোনো কোশ্চেন পড়বে না। চলো আজ এতটাই থাক, পরের দিন আমরা নতুন চ্যাপ্টার নিয়ে উপস্থিত হব। আর আশা করব তোমরা যারা দেখছো তারা সাবস্ক্রাইবগুলো তুলে নেবে না, অন্তত ঠিকঠাকভাবে থাকবে। আর আমি তোমাদেরকে বলেছিলাম আমি লাইফে আসতে চাই, তোমরা চাও কি না তোমাদের কোশ্চেন অ্যান্সার নিয়ে আসতে? তোমরা কেউ কোনো কমেন্ট করো না। তো আমি একটা টাইম দিয়ে দেব, খুব তাড়াতাড়ি আমি লাইফে আসব। যদি তোমরা আসতে চাও আমার সাথে লাইফে, তোমাদের কোনো প্রবলেম থাকে সেগুলো যদি বলতে চাও তো বলতে পারো, আমাকে কোশ্চেন করতে পারো। আমি খুব তাড়াতাড়ি একদিন লাইফে আসছি।